তাহলে এই ছোট আসসালামু আলাইকুম, আমার প্রাণী জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ মেমোরিতে আমি ভালো আছি। ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমাদের একটা রিয়েলমি C25 সেট আছে। তো এই সেটটা আমাদের মাউথ স্পিকার প্রবলেম। এটা যে আসছে সে পুরো 2-2.5 ঘন্টা লাগে তার আসতে, দূর থেকে আসছে। এই ফোনটা আমি একটু আপনাদের দেখাই, যারা নতুন আছেন তাদের জন্য, বা অনেক সিনিয়ররা এই বিষয়গুলো একটু কম বোঝে। তো এটা আমি একটু ট্রেসিং করছি, কারণ সময় বাঁচানোর জন্য। অনেকের হাতে সময় কম থাকে। তো দেখি আমরা এখানে আমরা কী কী করছি এবং এটা সমাধান কীভাবে এখন সমাধান করি না আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখেন মাউথ স্পিকারটা আমাদের খোলা আছে, আর এখানে আমরা ব্যাটারি কানেকশন করে রাখছি। এখানে আমরা প্লেটটা উঠেছি, দেখেন প্লেটটা খুব সুন্দরভাবে উঠেছি না আমরা, অনেক সুন্দরভাবে উঠেছি। এই যে এইভাবে উঠাইতে হবে কাজ। এই যে অনেকে ছিঁড়ে ফেলায়, ইয়া করে ফেলায়, এগুলো একটু টেকনিক আছে, টেকনিক খাটে আমাদের কাজ করলে হয়ে যাবে। অনেকে এই প্লেট খুলতে যায় সেট ডেট করে ফেলা হয়, এটা নতুন হাতে হয়। তো এটা প্লেটটা খোলার পরে আমি এই যে পিপিডি 138 ডিগ্রি অনেক ভিডিওতে বলছি ইউজ করি আমি। অর্ধেকটা আমি পিপিডি ইউজ করে খুলছি, অর্ধেকটা আমি কিন্তু কাটার দিয়ে খুলছি। তো এটা খোলার পরে এই যে পিপিডির যে গুঁড়াগুলো থাকে, অনেকে এই পিপিডির গুঁড়াগুলো পরিষ্কার করার না কারণে এই ক্যাপাসিটারতে শর্টে ফোন ডেড হয়ে গেছে, এরকম ইয়ে আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, পরিষ্কার করে নেবেন, যতটুকু সম্ভব খেয়াল করবেন যে এই পিপিডির গুঁড়া যেন কোনো সাথে শর্ট না হয়ে থাকে। যাক, এটা আছে এক্সট্রা আর কি নলেজ দিলাম। অনেকে ফোন দেয়, মেসেজ দেয়, ভাই কাস্টমার এখন দাঁড়ায় রয়েছে, কী করবো, কাজ করতে যায় ডেড হয়ে গেছে, এই সমস্যা সেই সমস্যা। ছোট্ট একটা কাজ করতে যায় ফোন পুরো ডেড করে ফেলছে, এই আর কি। তো যাই হোক, এখানে আমাদের দেখতেছি এটা আমাদের লাইটিং গ্রাফিক্স আইসি, আর এই পাশে আমরা দেখতেছি এটা সাউন্ড আইসি। এটা আছে আমাদের পাওয়ার আইসি। পাওয়ার আইসিটা আছে আমাদের সম্ভবত মিডিয়াটেকের, হ্যাঁ মিডিয়াটেকের পাওয়ার আইসি আছে। আচ্ছা, আর এখানে আমাদের এই যে ভদ্রলোক দেখতেছি এটা লাইট আইসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে আমাদের এই যে একটা এলডিও আছে, এই এলডিওর নিচে এই একটা ক্যাপাসিটার দিতে আমরা হোয়াইট কালার, পাশে আরও একটা ক্যাপাসিটার ছিল। এই ক্যাপাসিটারটা আমরা উঠাই রাখছি বোঝার জন্য। তো আপনাদের একটু বলি, এখানে আমরা যখন ট্রেসিং করছি, ট্রেসিং করার পরে এইটা আমাদের গ্রাউন্ড লাইন, আর এখানে হচ্ছে আমাদের দুইটা লাইন দেখতে পাচ্ছি। এখানে একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে ভোল্টেজের লাইন। এই ভোল্টেজটা আমার কাছে জিজ্ঞেস করা অনেকে, বসে যে ভোল্টেজটা আসে 2.2, 2.8, 3.2, এক একটা সেটে এক এক ধরনের আসে, এটা কি ডাইরেক্ট জাম্পার করা যাবে কিনা? না, এটা সুইচিং ভোল্টেজ। পাওয়ার আইসি একটা ডিজাইন ভোল্টেজ, এটা শুধুমাত্র আমাদের মিস স্পিকারের জন্য আসে, এটা আপনি ব্যবহার করলে হয় না। তো এখানে এই ভোল্টেজটা আমরা এই ভোল্টেজটা চেক দেবো, গ্রিড চেক দেবো, তার আগে জিআর চেক দেবো। তো এখানে আমরা দেখেন জিআর যদি চেক দেই, এখানে আনুমানিক আসবে 750, 550, 850 সামথিং এরকম আসবে। তো এখানে আমরা এই গ্রাউন্ড একটা রাখলাম, আর এখানে জিআর চেক দিলাম 593। আমরা একটু 93, ঠিক আছে। এই পাশেরটাও আমাদের জিআর আসার কথা। এই যে কোনো জিআর নাই। এখন এই যে জিআর নাই, এটার কন্ডিশন দুইটা হইতে পারে, হয়তো বা এই লাইনটা কাটা গেছে, এই জন্য জিআর নাই। আর নয়তোবা এই যে লাইনটায় কী হয়, অনেক সময় কোম্পানি এই লাইনের একটা সিরিজে ক্যাপাসিটার দেয়। তো ক্যাপাসিটার দিলে এই পাশে আমরা জিআর পাবো না। তো আমরা বেসিক্যালি এখানে উপরের দিকে আসছি, সরাসরি কোনো কথা না বলে এই টিনটা আমরা খুলছি। খোলার পরে আমাদের এই বর্ণীয়তে একটু দেখেন খেয়াল করে, এই যে বর্ণীয়টা আছে, এই বর্ণীয়র এই লাইনটা আমাদের মূলত এই যে নিচে যে লাইনটা, এটা এসে আমাদের এইখান থেকে এসে এই আমাদের পিনের এখানে লাগছে। আর এই লাইনটাই মূলত এই যে যেটা আমরা জিআর পাইতেছি না, এই যে এখানে যে জিআর যেটা পাইতেছি না, এইটাই লাইন। তো এই লাইনটা আমরা জিআর পাইতেছি না। তো আমি এখান থেকে বিপ রেঞ্জে সরাসরি, যদি এখানে তো চেক দিতে পারবো না র্যাবন থাকা অবস্থায়, আমি এখানে চেক দিই, যদি বিপ দেয় তাহলে বুঝবো যে লাইনটা ওকে আছে, র্যাবনে এই পর্যন্ত। এটাও করতে পারি। তা আমি কি করছি, সরাসরি আগে দেখছি যে মেইন লাইন আমার ওকে আছে কিনা, যেহেতু এখানে আমরা জিআর পাই নাই। আমি যখন এখানে চেক দিছি, পিন গুণে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 নম্বর পিনে এখানেও আমরা জিআর পাই নাই, আমরা টিন লাগানো অবস্থাতেই খুলি নাই সে সময়। তো জিআর না পাওয়াটাই স্বাভাবিক, কেননা আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে যে এখানে সিরিজে ক্যাপাসিটার আছে। তাহলে এই পাশে যদি জিআর ওকে থাকে, তাহলে পাওয়ার এসি থেকে যে লাইনটা আমাদের আসতেছে এটা 100% ওকে আছে। তখন আমরা যখন এই পাশে জিআর চেক করলাম, আমরা প্রায় 700 পাইছি। কত পাইছিলাম? 700। তো 700 যখন জিআর পাইছি, তখন আমরা বুঝতে পারছি যে না, আমাদের এটা ঠিক আছে, এটা জিআর ঠিক আছে। এরপরে আমাদের যেটা চেক করতে হয়, কি চেক করতে হয়, যে গ্রিড ওকে আছে কিনা। তো আমরা গ্রিডটাও চেক দিলাম, আমি গ্রিডও পাইছি। তাহলে এখন আমি এখানে চাইলে ক্যাপাসিটার লাগাইতেও পারি, না চাইলে আমি এটা শর্ট করতে পারি, তবে ক্যাপাসিটার লাগানোটাই বেস্ট।
তখন আমি এখানে ক্যাপাসিটর লাগাবো আর এটা কাজ করে কিনা আমি আপনাদের দেখাবো। তো এখানে আর একটু সমস্যা আছে, আমি আপনাদের বলতেছি, আপনারা থাকেন, আমি পুরো ভিডিওটা দেখেন, জানতে পারবেন যে আর কী কী সমস্যা আছে। তো ক্যাপাসিটরটা আমরা যেটা শর্ট করছিলাম চেকের জন্য, আগে ক্যাপাসিটরটা এই জায়গায় লাগাই দিই, বেচারা ক্যাপাসিটরের কোনো দোষ নেই। পাশে জিয়ার নাই। তো এখন এখান থেকে এখানে কানেকশন আছে কিনা এটা বুঝতে হবে এখানে। কারণ আমাদের এটা কেন দেখতেছি আমি বলি, এখানে এই যে আছে, কানেকশন আছে। এখন মজার বিষয় হচ্ছে কি, আমাদের এই যে লাইনে জিয়ার নাই, এই যে লাইনটা আমাদের জিয়ার নাই, ওই লাইনতে আমরা ওই ক্যাপাসিটি ওই মাথায় ধরবো, বুঝাই বলি। কারণ এটা ফিটিং দেই, ফিটিং দেওয়ার পরে হ্যাঁ এখানে একটা পয়েন্ট ধরবো, এখানে আর একটা পয়েন্ট ধরবো, যেটা আমাদের জিয়ার পাচ্ছিলাম না, মানে এইখানে এইখানে দুইটা বি পাশের কথা। যদি বি পাশে তাহলে বুঝবো যে লাইনটা ওকে আছে, র্যামন ওকে আছে, লজিক বোর্ড ওকে আছে, লজিক বোর্ডে লাইন আইছে। তো আমরা বি প্রেঞ্জে দিলাম, নিচে এটা ধরলাম, এটা তো দুইটা একসাথে দেখানো যাবে না, আর এখানে ধরলাম, দেখেন কোনো নাই। পাশেরটা যদি দেখি পাশেরটা তো ওকেই ছিল, এটা না, এই যে এটা, এই যে মানে আমাকে রেবনে তো কি আছে, ফল্টই আছে রেবন। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আমাদের গুণায় ভুল হয়েছিল। হ্যাঁ, তো এইটা যদি হয়, এটা যদি হয় তাহলে আমি একটু ক্লিয়ার করে দেখার জন্য, এটা 12 নম্বর পিনে আমাদের হচ্ছে ভোল্টেজের লাইনে, যেখানে এই যে এটা দেখা যাচ্ছে না, না একটা ক্লিয়ার করলে একটা গোলা আছে, কিছু করার নাই। এই যে এটা ঠিক আছে। তাহলে এই 11 নম্বর পিন এটার সাথে থাকবে আমাদের, এই এখন তো পাইতেছে, তাহলে এখন আছে। হ্যাঁ, তাহলে এবার সাববোর্ডে চেক দিতে পারি আমরা। সাববোর্ডে তো দেখলাম 11 নম্বর পিন এতে আছে, দেখি সাববোর্ডে নাই, বেজের সমস্যা হয়েছে। হ্যাঁ, এই পাশে যেটা পাইতেছিলাম না, এখানে দেখতেছি দুইটা ফিল্টারিং আছে, আর এই জায়গায় একটা রেজিস্টার আছে। আমরা একটু ডাইরেক্টলি এখানে দেখি। বন্ধুরা, এখানে যে মাউথ স্পিকার কাজটা দেখতেছেন, এটা আমরা মাউথ স্পিকার লাগালেও কাজ করতেছে না, এই জন্য আমরা এখানে পরীক্ষা করতেছি এবং এটা অন্য দোকান থেকে ফেরত আসছে। তো এখানে আমরা এইখানটা আমাদের উঠাতে হবে, আঠা দিয়ে লাগানো। এখানে আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের বেস থেকে যে এই লাইনটা মিসিং আছে, এই লাইনটা এক পর্যন্ত বিপ দেয় কিনা। এইটা আমাদের জন্য এর মধ্যে দিয়ে আসতেছে। তাহলে এখন এখান থেকে আমাদের এই বেস পর্যন্ত গেছে, এই যে আমরা দেখতেছি। যদি আপনারা মনিটরে দেখেন, এই যে এখান থেকে আমাদের বেজের কত নম্বর পিন এখান পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর পিন। তাহলে আমরা বেজের 11 নম্বর পিন এখানে, এটারে দুইভাবে কাজ করা যেতে পারে। এটারে উঠানো যেতে পারে। আচ্ছা আচ্ছা, আমি এটারে সরাই দিই, সরাই দিয়া 11 নম্বর পিনটাকে মার্কিং করি। এবার 11 নম্বর পিনটা আমরা মার্কিং করি। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইটা এই সোজাসুজি। কিন্তু ভুল নয়, আমরা আজ আমাদের মতো করলে হবে না, ভালোভাবে করতে হবে। তো এই আটকে নিলাম,
এই বেজ লাগাতে কারো সমস্যা হয়? তো এখন 1 2 3 4 5 6 6, এই যে এখানে দিছিলাম দাগে, যে এখানে তো দেখাচ্ছে ঠিক আছে, দেখছেন দাগে তো ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। তো এই বেসগুলা লাগানোর জন্য সুন্দর একটা টেকনিক আছে। গেল 10-এর উপরে। বেস্টের অবস্থা আসলে বেশিটা সুবিধার না। ঘুরে লাগাই দিলে দেখা গেল অন্য জায়গায় সমস্যা হয়ে গেল। নাই, ও সরি সরি সরি, আমি ভুল ধরছি। চলে আসছে, চলে আসছে, এই যে মেবি ওয়াটার ড্যামেজ। তো যেহেতু আমরা এখানে জিআর পাবো না, আমরা এটা লাগাই আর একটু চেক দেবো কীভাবে। এটা এনে এই বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এইখানে ধরবো, আর ওই সেই ক্যাপাসিটার গোড়া এক জায়গায় ধরবো। হ্যাঁ আসছে। আমরা এবার কি করছি, এই যে আমরা বোঝার জন্য মা, এই যে এখানে ধরছি, এখানে আর একটা পয়েন্ট ধরবো হচ্ছে এই ক্যাপাসিটারের এই প্রান্তে। তো বিপ আসতেছে আর কি, দুইটাতে একসাথে আবার দেখানো। বন্ধুরা মূলত এখানে আমাদের যে মাউথ স্পিকার যে লাইনটা আমাদের মিসিং ছিল, সেখান থেকে আমাদের মেইন যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডের যে ক্যাপটা আমরা দেখালাম, এই ক্যাপটা সিরিজে দেওয়া আছে। তো এটা বর্ণিত দেখলে আপনারা দেখতে পাবেন। তো সেখানে আমরা সরাসরি যে লাইনে আমার আসতেছিল না, সে বেজ হয়ে যে র্যাবন হয়ে যে মেইন মাদারবোর্ডে গেছে, সরাসরি যে আইসির সাথে এই লাইনটা সরাসরি সম্পর্ক আছে, তার মাঝখানে একটা সিরিজে ক্যাপাসিটার দেওয়া ছিল, ওখানে আমরা বিপ রেঞ্জে ডাইরেক্ট চেক করছি। একটা আমরা যে লাইনটা মিসিং ছিল সেখানে ধরছি বিপ রেঞ্জে, আর একটা সাইড আমরা মেইন মাদারবোর্ডে ধরছি। যখন দেখলাম যে বিপ আসছে, তাহলে আমরা বুঝলাম যে এই লাইনটা পুরোপুরি এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাউথ স্পিকার লাগাই এটা চেক দিব। তো খেয়াল করেন, এটাকে আমরা মাউথ স্পিকার লাগাই ফেলি। আমরা আয়রন দিয়ে এটা লাগাইতেছি, দেখেন কিছু যায় আসে না। তো আমরা একটু পেস্ট দিই এখানে। জি, ওই ছিদ্রটা একটু দেখতে হবে, থাকুক। আমরা একটু ওটা তো চেক দিতে পারবো, এখন আমরা কল দিয়ে ডাইরেক্ট একটু চেক দিয়ে দেখবো যে ওকে হয়েছে কিনা। নাউন দাও, ভদ্রলোকের মতো একটা কল দাও। বন্ধুরা দুঃখের বিষয় আছে যে ফোনের সাথে যে মাউথ স্পিকারটা ছিল, আমরা ওইটা আবার রিটার্ন লাগাইছিলাম, তো ওইটা দেখা যাচ্ছে আমাদের খারাপ পড়ছে, কোনো সাউন্ড আসতেছে না। তো এই মাউথ স্পিকারটা আমরা আবার খুলে নেব, খুলে নিয়ে আমরা একটা পুরনো মাদারবোর্ড থেকে মাউথ স্পিকার নেব। পুরনো মাদারবোর্ডের মাউথ স্পিকারগুলো সবসময় ভালো হয়ে থাকে। এই মাউথ স্পিকারগুলো আমরা এখানে একটা লাগানোর চেষ্টা করব অন্য একটা মাদারবোর্ড থেকে। তো এখানে আমাদের আরও একটা মাদারবোর্ড আছে, যে এটা এখানে ঘষে নেব আমরা, হিট দিয়ে এটা খুলবো না, এখানে ঘষে নিয়ে পাশে আমরা আয়রন ধরলে এটা নরম হয়ে যাবে। এই যে দেখেন খুব সুন্দর, আমি 400 ডিগ্রি হিট দিয়ে এটা খুলে নিলাম, এবং এটা আবার এখানে এই সিস্টেমে লাগিয়ে দেবো। অনেকে তার জাম্পার করে, অনেকে জয়েন করে কাজ করে, আসলে সব না করাই ভালো। এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার মাউথ স্পিকারগুলো সেফলি কাজ হয়ে যাবে। তো এখানে আমি ফাইনালি আবার একটু পেস্ট দিয়ে
এই পেস্টটা দেওয়ার সময় একটু অল্প করে দেবেন যেন ভিতরে না চলে যায়। তো হয়ে গেল, এখন আমরা টেস্ট করব। হ্যালো, বুঝতে পারছেন? হ্যাঁ, বন্ধ করো না। হ্যালো, আসছে? সাউন্ড আসছে? তাহলে এই ছোট এটা নতুনদের জন্য, মানে কাজটা যে আহামরি খুব কঠিন কিছু এরকম না, আবার না বুঝলে অনেক কঠিন। যারা বোঝে তাদের জন্য অনেক সহজ। তো এর আরো অনেক কিছু প্রসেসিং আছে, লাইন খুঁজে না পাইলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ক্লাস আমরা ফুল দেখাবো। তো আমরা ঠিক আছে, দর্শক বন্ধুদের কাছে বিদায় নিয়ে আমরা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।